আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো আমার জীবনের গল্প। ছোটবেলাটা খুব সুন্দরভাবেই কেটেছিল আমার। আমার মা হয়তো কোনো রানী ছিল না, কিন্তু আমাকে রাজকন্যার মতো করে রাখতো। হয়তো তেমন টাকা পয়সা ছিল না, ওইরকম বিলাসবহুল জীবনও ছিল না, কিন্তু খেয়ে পরে ভালোভাবে বাঁচতে পারতাম আমরা। দিন যেতে লাগলো, আস্তে আস্তে বড় হতে লাগলাম। আমার বয়স যখন 13-14, তখন আমি বায়না ধরি আমি নাচ শিখবো। যেই ভাবা সেই কাজ, স্কুল ফাঁকি দিয়ে গেলাম আমি নাচ শেখার জন্য। কেউ কিন্তু রাজি ছিল না, কেউ পছন্দও করতো না যে আমি নাচ শিখি। কিন্তু আমি তো কারো কথা শোনার মতো মেয়ে না। ছোটবেলা থেকে আমি আবার এক ঘায়া, মানে ঘাড় তেরা, যেটা বলি সেটাই করি। আমি নাচ শিখতে গেলাম, প্রত্যেক দিন তো নাচের ক্লাসে যেতে হয়। আমি স্কুল ফাঁকি দিয়ে নাচ শিখতে যেতাম। এইভাবে চলতে লাগলো বেশ কিছুদিন। হঠাৎ করে আমি একদিন আমার মায়ের কাছে ধরা পড়ে গেলাম। সেই দিন মা আমাকে খুব বকেছিল, মেরেও ছিল বটে। তবে তারপরেও না, আমি নাচ ছাড়তে পারলাম না। মা হয়তো তখন রাজি ছিল না, কিন্তু আস্তে আস্তে যখন দেখছে আমাকে মানানো সম্ভবই না, তখন এক পর্যায়ে হাল ছেড়ে দিল সে। যাই হোক, নাচও আমার খুব ভালোই চলতে লাগলো। এর মধ্যে আমাকে একজন পছন্দ করতো। সে আমাকে প্রস্তাব দিল, আমিও বললাম ঠিক আছে, কিন্তু তখন আমি ভালোবাসার বুঝতাম না। এমনিতেই কথা বলতাম, ভালো লাগতো কথা বলতে। হঠাৎ করে তার সাথে ব্রেকআপ করে দিই। মানে এইভাবে কয়েকটা দিন কারোর সাথে কথা বলি, ভালো লাগে, তারপরে ভালো লাগে না, ব্রেকআপ করে দিই। এইভাবেই চলতে লাগলো আমার লাইফ। হঠাৎ করে আমি একদিন ভাবলাম যে আমি অভিনয় করব। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমি যে অভিনয় করব এটাও কিন্তু অন্যজনের কান পড়া শুনে। হুম, আমার মামাতো ভাই, সে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই চাইতো আমি যেন অভিনয় করি। আমার মাকে অনেকবার বলেছে, কিন্তু আমার মা রাজি হয়নি। হঠাৎ করে আমার মাথায় সেই পোকাটা বসলো। মানে আমি যেখানে যাচ্ছি যাই করছি, মাথায় শুধু একটাই পোকা ঘুরঘুর করছে, আমি অভিনয় করব, আমি অভিনয় করব। যেই ভাবা সেই কাজ। একদিন বাসা থেকে আমি পালিয়ে চলে আসলাম অভিনয় করার জন্য। হ্যাঁ, আমি অভিনয় করেওছি কিছুদিন। আস্তে আস্তে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়ে যায়। প্রথম দেখাতে তাকে আমি পছন্দ না করলেও আস্তে আস্তে একটা ভালো লাগা কাজ করতেছিল। হঠাৎ করে ছেলেটা একদিন আমাকে বলল, জানো নেহা, একটা কথা বলবো। আমি বললাম কি, বলেন। সে আমাকে বলল, আজকে তো শুক্রবার, আজকে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে তোমাকে চেয়েছি। আমি বললাম মানে? কিন্তু আমি শুনে খুব খুশি হলাম যে আসলে কেউ আল্লাহর কাছে আমাকে চেয়েছে। আমি খুশি হলেও তাকে বুঝতে দিলাম না, সেটা মনে মনেই রাখলাম। এইভাবেই চলতে লাগলো। হঠাৎ করে সেই ছেলেটা আমাকে প্রেমের প্রস্তাব দিল। আমি প্রথম প্রথম না করলেও এক পর্যায়ে রাজি হয়ে গেল। তারপরে চলতে লাগলো আমাদের প্রেম বেশ কিছুদিন। হঠাৎ করে আমি জানতে পারলাম সেই ছেলেটা নাকি বিবাহিত। ছেলেটার দুইটা ছেলে মেয়ে আছে। ও হ্যাঁ, ছেলেটা প্রায় আমার সমান। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। এই ছেলেটা তো কখনোই আমাকে বলেনি সে বিবাহিত। আমি দৌড়ে তার কাছে গেলাম, তার পাশে গিয়ে বসে বললাম, আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। সে বলল, হ্যাঁ বলো। সে কিন্তু জানে না যে আমি সবকিছু জেনে ফেলেছি, সে যে বিবাহিত। আমি তাকে বললাম, আচ্ছা, তুমি যে বিবাহিত এই কথাটা তো আমাকে আগে কখনো বলনি। সে বলল, কই না তো, আমি তো বিবাহিত না। পরে আমি বললাম, আমি কিন্তু সব জানি যে তুমি বিবাহিত। সে এক পর্যায়ে কি বলবে কিছু বুঝতে পারছে না। সে বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে আমার কাছ থেকে উঠে আসলো বারান্দায়,
বারান্দার সামনে হাত দিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে। তার মন খারাপ দেখে আমার খুব কষ্ট হলো। আমি মনে মনে ভাবলাম, আমি বোধহয় তাকে কষ্ট দিয়ে ফেলেছি। এখন কি করে তার মন ভালো করা যায়? হাজার হলেও তো মানুষটাকে আমি ভালোবাসি। হয়তো আমি তখন ভালোবাসাটা ওইভাবে বুঝতে পারতাম না, কিন্তু অনুভব করতে পারতাম আসলে এই মানুষটাকে আমি ভালোবাসি। হ্যাঁ, সেই আমাকে এই ভালোবাসার বিষয়টা শিখাইছিল, যে এইরকম অনুভূতি হলেই বুঝে নিবা যে তুমি তাকে ভালোবাসো। আস্তে আস্তে আমি বুঝতেও পারি। যাই হোক, তারপরে আমি উঠে চলে আসলাম সেই মানুষটার কাছে। তার কাছে গিয়ে বললাম, এই পাগল, কি হয়েছে? মন খারাপ করছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি, আর সেটা এখনো ভালোবাসি। সে বলল, না, এটা মিথ্যে কথা, তুমি শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো। আমি বললাম, না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। সে একটা হাসি দিল। তার হাসি মুখ দেখে আমিও হাসলাম। এইভাবেই চলতে লাগলো আমাদের আবার কিছুদিন। কিন্তু হঠাৎ করে একদিন তার মা বাবা তাকে নিতে আসলো। আমি তখন ঘুমিয়েছিলাম। আমি যখন ঘুম থেকে উঠলাম, তখন শুনতে পেলাম যে তার মা বাবা আসছে তাকে নিতে। আমার খুব কষ্ট হলো, অনেক কান্নাও করেছিলাম সেই দিন, কিন্তু কাউকে বুঝতে দিইনি। সে যাবার সময় আমার কাছে এসে আমার কপালে একটা কিস করে চলে গেল। আমি মন খারাপ করে বসে রইলাম। কিছুদিন পরে আবার চলে আসছিল। এইভাবে আবার কিছুদিন কাটলো। তারপরে সে একেবারের জন্য চলে গেল। আমিও আমার বাড়িতে চলে গেলাম। কিন্তু তারপরেও না, আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারছিলাম না। সেও আমাকে ছাড়া ভালো থাকতে পারছিল না, আমিও তাকে ছাড়া ভালো থাকতে পারছিলাম না। ভাবলাম, আমরা দুজনে একটা ফ্ল্যাট নিয়ে বিয়ে করে সেখানে থাকবো। আমরা গিয়েছিলাম বিয়ে করতে, কিন্তু আমার বয়স কম হওয়ার কারণে বিয়ে করতে পারলাম না। তারপরে দুজন দুজনের বাড়িতে চলে আসলাম। তারপরে আমরা কিছুদিন পর পর দেখা করতাম। তারপরে আমি একদিন বললাম, এইভাবে থাকা আমার পক্ষে সম্ভব না, আমি তোমাকে না দেখে থাকতে পারি না। সেও আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে কি করতে চাও? তখন আমি বললাম, আচ্ছা, আমরা দুজনেই যে হয়তো অভিনয় করি, তাহলে চলো না আমরা একসাথে অভিনয় করি অন্য কোথাও। যেই ভাবা সেই কাজ, অন্য কোথাও চলে গেলাম অভিনয় করার জন্য। সেখানেও বেশ ভালোভাবেই কাটলো। কিন্তু এক একজনে আমার মাথায় এক এক রকম পোকা ঢুকাইতো। সবাই ওর পিছনে ষড়যন্ত্র করতে লাগলো। আমাকে একটা বোঝাইতো, ওকে আর একটা বোঝাইতো। মানে যেইখানেই গেছি আমাদের এই সম্পর্কটা নিয়ে, সেইখানেই শুধু সবাই ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে। হয়তো এটা আমার ভালোর জন্যই করেছে, কারণ সে যে বিবাহিত, এই জন্য। হয়তো কেউ এটা মেনে নিতে পারেনি যে একটা বিবাহিত ছেলে আর একটা অবিবাহিত মেয়ে একে অপরের সাথে কখনোই থাকতে পারবে না। কিন্তু আমি এটা বুঝতে পারিনি। পরে আমি এক পর্যায়ে বলি, আমাকে বিয়ে করতে হবে, তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? সে আমাকে বলে, না, আমি এখন বিয়ে করতে পারবো না, আমাকে 1 বছর সময় দিতে হবে। শুনে আমার কাছে কেমন যেন মনে হলো। আমার মনে হলো সেই মানুষটা আমাকে ঠকাচ্ছে। আমি বললাম, না, আমি সময় দিতে পারবো না। এইভাবে আমাদের ওখানকার বড় ভাইদেরও বললাম আমি, যে সেই মানুষটাকে বলেন আসলে কি সে আমাকে বিয়ে করতে চায়। যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে যেন আমাকে বিয়ে করে, আর যদি বিয়ে করতে না চায় তাহলে যেন সে আমাকে ছেড়ে চলে যায়। সে আমাকে বিয়ে করতে রাজি হইল না। সে বলল, আমরা বিয়ে গোপনে করব। আমি এতটাই পাগল ছিলাম, আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, তুমি যদি গোপনে আমাকে বিয়ে করতে চাও তাহলে গোপনেই বিয়ে করব। আসলে বিয়ের পরের লাইফটা যে এত ভয়াবহ হবে সেটা তো আমি বুঝতে পারিনি। আমার মন তো ছোট ছিল, আমি মানুষটাও ছোট ছিলাম, তেমন বুঝতাম না আসলে কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে। হ্যাঁ, আমরা বিয়ে করে ফেললাম। বিয়ের পরের থেকে শুরু হলো নানা কাহিনী। আমার সাথে ওর সম্পর্ক আগের মতো ভালো রইলো না।
বিয়ের পরে সারাক্ষণ শুধু ঝগড়াঝাটি লাগতো। হঠাৎ করে একদিন ওর ফ্যামিলি জেনে গেল। জানার পরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো। ওর বউয়ের কথা চিন্তা করলো, কিন্তু আমার কথা চিন্তা করলো না। সে আমাকে যা নয় তাই বলে গালিগালাজ করলো। আমিও গালিগালাজ করেছিলাম তাকে। আমিও বলেছিলাম, কেন আমার জীবনটা এইভাবে নষ্ট করলা? তুমি যদি সেই সময় আমার লাইফে না আসতা, হয়তো আমার লাইফটা এরকম হইতো না। আমি তো সত্যি তোমাকে অনেক ভালোবাসতাম। কেন তুমি এরকম করলা আমার সাথে? তুমি যে বিবাহিত ছিলে, সেটা তুমি আমাকে আমাদের রিলেশন হওয়ার আগেই বলে দিতে পারতা। কেন বললা না? কেন আজকে এই পর্যায়ে আমরা? সে আমাকে বলল, এই চুপ থাক, কোনো কথা বলবি না। তুই তো জেনে শুনেই আমাকে বিয়ে করেছিস যে আমি বিবাহিত। আমি কিছু বললাম না, কারণ বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছিলাম না। যেই মানুষটা আমাকে এত ভালোবাসতো, এত আগলে রাখতো, সেই মানুষটা হঠাৎ করে এতটা চেঞ্জ কিভাবে হতে পারে?